আমরা আজকে আলোচনা করব আজকে যে মনোদুঃখ পরিত্রাণ করে আর যে মনোদুঃখ মৃত্যু সাধন করে। আমরা যদি লক্ষ্য করি 2 করিন্থীয় তার 7 অধ্যায় 10 এবং 11 পদ, সেখানে এইভাবে লেখা আছে, কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক, এমন মন পরিবর্তন উৎপন্ন করে যাহা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কারণ দেখো, এই বিষয়টি অর্থাৎ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তোমাদের হইয়াছে তা তোমাদের পক্ষে কত যত্ন সাধন করিয়াছে, আর কেমন দুষ্প্রক্ষালন, আর কেমন বিরক্তি, আর কেমন ভয়, আর কেমন অনুরাগ, আর কেমন উদ্যোগ, আর কেমন প্রতিকার, সর্ববিষয়ে তোমরা আপনাদিগকে ওই ব্যাপারে শুদ্ধ দেখায় আছো। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুন। আসুন আমরা বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক। যখন আমরা তোমার বাক্যের কাছে আসি, তোমার বাক্য আমাদের ভুল, তোমার বাক্য ত্রুটি দেখিয়ে দেয়। আমরা প্রভু মানুষ হিসেবেই প্রভু দুর্বল, পতিত, তোমার সামনে দাঁড়াবার মতো যোগ্যতা আমাদের কারণে নেই, সে গুণাবলীও নেই প্রভু। কিন্তু তোমার পুত্র যিশু রক্তের মধ্য দিয়েই তুমি সেই মন পরিবর্তন, অনুতাপ, মনোদুঃখ দিয়েছিলে বলেই আজকে আমরা তোমার কাছে আসতে পেরেছি। আমি দুর্বল মনুষ্য প্রভু, তুমি আমাকে শক্তিশালী করো তোমার বাক্যের মধ্য দিয়ে। সমস্ত প্রকার পাপ তুমি দূর করো, যেন প্রভু তোমার বাক্যের মর্মার্থ আমরা সবাই বুঝতে পারি। এ প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। তো আজকে যে আলোচনা দেখবো বিশেষ করে যে মনোদুঃখ কি করে, আমাদের পরিত্রাণ দেয়, ঈশ্বরের সাথে আমাদের সম্মিলন ঘটায়। আবার কিছু কিছু মনোদুঃখ আছে মানুষের কি করে, ধ্বংস করে। এখানে সিম্পলি 2টা বিষয় প্রেরিত পল তিনি বলছেন কি, প্রথমে লক্ষ্য করে দেখেন, তিনি বলছেন কি, ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ সেটা কি করে, পরিত্রাণ করছে। এবং দ্বিতীয়ত উনি বলছেন কি, জগতের মনোদুঃখ কি করে, মৃত্যু সাধন। সেই জন্য কি করিন্থীয় মণ্ডলীতে সাধু পল তিনি কেন আসলে এই কথা লিখছিলেন আমাদের একটু জানা প্রয়োজন। আপনারা অবগত আছেন যে এই করিন্থীয় মণ্ডলীকে প্রতিষ্ঠা করেছেন প্রেরিত পল। প্রেরিত পল যদি আমরা দেখি যে প্রেরিত তার 18 অধ্যায় 1 পদ থেকে যদি দেখি, সেখানে লেখা আছে প্রেরিত পল তিনি কি করেছেন, করিন্থীয় মণ্ডলী তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে জিহুদি দম্পতি ছিল যারা ইটালি থেকে ফেরত এসেছে, কারণ সেই সময় সম্রাট ক্লদিও ছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে কোনো জিহুদি কি করতে পারবে না, রোমে থাকতে পারে। সেই জন্য তারা কি করছে, করিন্থেতে আশ্রয় নিয়েছে। এবং তাদের পেশা ছিল কি, তাবু বিক্রি করা এবং বানানো। এবং সাধু পৌল তিনি সেখানে তিনি কি করেছেন, দীর্ঘদিন সেই বিশেষ করে সমাজ দিয়ে জিহুদিদের কাছে সুসমাচার প্রচার করেছেন। কি উনি জিহুদিরা কি করে নাই, সেই সুসমাচারে বিশ্বাস করে নাই। সেই জন্য তিনি কি করেছেন, পরজাতিদের কাছে গেছেন যেন সুসমাচার নিয়ে যেতে পারেন। আর তখন তিনি সেখানে 1.5 বছর যাবৎ কি করেছেন, সুসমাচার প্রচার করেছেন, তাদের শিক্ষা দিয়েছেন এবং তাবু বানিয়েছেন, তাবু বিক্রি করেছেন। এইভাবে সেখানে তিনি চলেছেন। তিনি যখন সেখান থেকে ইফিসে যান, তখন তিনি শুনতে পারেন সেই মণ্ডলীতে সমস্যা, সে মণ্ডলীতে অনেক পাপের সমস্যা ছিল, দলাদলি সমস্যা ছিল, অনেক ব্যভিচার ছিল, নেতৃত্বের কুন্দল ছিল, বিবাহ সম্পর্কিত সমস্যা ছিল, পুরুত্থান সম্পর্কিত তাদের সমস্যা ছিল। সাধু পল অ্যাটলিস্ট 3 বার করিন্থীয় মণ্ডলী কি করেছেন, ভিজিট করেছেন। তিনি যখন আসলেন তখন লোকমুখে তিনি শুনতে পেয়েছিলেন সেই মণ্ডলীতে এই সমস্যা। তারপরে তিনি চিঠি লেখলেন, সিভিয়ার চিঠি। যে চিঠি তাদের মধ্যে কি শুরু করেছিল, অনেক দুঃখ এনেছিল। সেটা যদি দেখেন 7 অধ্যায় 8 পদে লেখা আছে। একই অধ্যায় 2 করিন্থীয় 7 অধ্যায় 8 পদে বলছে কি, কেন যদিও আমার পত্র দ্বারা তোমাদেরকে দুঃখিত করিয়াছিলাম, তবু অনুশোচনা করি না। যদিও অনুশোচনা করিয়াছিলাম, কেন আমি দেখিতে পাইতেছি সে পত্র তোমাদের মনোদুঃখ জন্মায় আছে, কিন্তু তা কেবল কিয়ৎকালের জন্য। যখন চিঠি লেখছেন খুবই কঠিন ভাষায়, সেই চিঠি আমাদের কাছে এখন নাই। সেই চিঠি লস্ট লেটার হিসেবে পরিচিত। হ্যাঁ, এরকম চিঠি লেখছে, চিঠি দিয়ে অনেক কষ্ট দিয়ে চিঠি লেখছে, যার কারণে সেই মণ্ডলীতে যারা ছিল তাদের মধ্যে কি দিছে, কষ্টের কারণ দেখা দিয়েছে। আপনারা জানেন, আমি যখন ছোটবেলা ছিলাম আমি স্কুলে যাইতে চাইতাম না।
আমার বাবা একদিন ইচ্ছা মতো আমারে পিটাইছে। সেটি ছিল অত্যন্ত কি সিভিয়ার পেইন আমার শরীরে। আপনার বাবার এরকম দৃষ্টিভঙ্গি দেখে আমি অত্যন্ত ভয় পাইছি এবং সংশোধিত হয়েছি। আমি কখনো আর স্কুলে কি করি নাই, বাধা নাই। কিন্তু বাবার সেটা ছিল কি, তার শাসনটা কি ছিল, অনেক আমার ভিতরে কি নিয়ে আসছে, অনেক কষ্ট নিয়ে আসছে। তার শাসন কোনো মানুষই কি করে না, পছন্দ করে না। সেই জন্য কি সাধু পল তিনি শাসনের একটা চিঠি লেখছেন। কারণ কি, তাদের মধ্যে এরকম লোককে তারা জায়গা দিয়েছে, তারা ঈশ্বরের প্রেরিত না। তারা এসে কি বলতেছে কি, প্রেরিত পল ঈশ্বর থেকে আগত না, প্রেরিত পল সঠিক শিক্ষিত না, তারা ভ্রান্ত শিক্ষা দিতেছিল। সেই জন্য কি সাধু পল, আপনারা লক্ষ্য করেছেন, 8 মধ্যে বলছে যে সিভিয়ার চিঠি লেখছে তাদেরকে ব্যথা দিয়ে। তখন সাধু পলের মনে চিন্তা হইতেছিল কি, আমি যে চিঠি লিখছি, হয়তো ওই চিঠি পাওয়ার পরে তাদের মন কি হয়ে যাবে, খারাপ হবে, আমার কাছ থেকে তারা কি করবে, দূরে সরে যাবে। আপনারা জানেন অনেক অনেক ছেলে মেয়ে বাবা মার কাছ থেকে যখন শাসন পায় তারা কি করে, দূরে চলে যায়, কাছে আসে। পলের মনে সেই দুঃখ, সেই আরেকটা কনসার্ন ছিল যে হয়তো এই চিঠি পাওয়ার পরে তারা কি করবে, দূরে সরে যেতে পারে। কিন্তু যখন তীর এসে বলল, তার একজন সহকর্মী ছিল, তার নাম তীর, তিনি এসে বলছেন কি, না, তাদের মনে কি হয়েছে, পরিবর্তন হয়েছে, তারা এখনো পুনরায় আসল ট্র্যাকে চলে আসছে। সে কারণে যে তখন তিনি বলছেন যে তোমাদের মধ্যে যে মনোদুঃখ হয়েছে, যে দুঃখ এসেছে, সেটা দরকার ছিল। মনোদুঃখ ছাড়া কোনো মানুষই ঈশ্বরের কাছে কেউ আসে না। এখন আমরা দেখব যে প্রথমে আমরা দেখি যে 2টা বিষয় আমরা লক্ষ্য করলাম, যে ঈশ্বরের মতন যে দুঃখ এবং জগতের মনোদুঃখ, এটা আমরা আরো বিশ্লেষণ করব। কিন্তু যদি বাইবেলে দেখি, আপনার জাবেশের নাম শুনেছেন না? তিনি সে জিহুদা বংশীয় একজন লোক, তিনি প্রার্থনা করেছিলেন যে প্রভু তুমি আমাদের ভাইদের মধ্যে কি করো, আশীর্বাদ করো, এবং আমি যেন দুঃখিত না হই, এই জন্য আমাকে কি করো, মন্দ থেকে রক্ষা করো। তার প্রার্থনা ছিল কি, আমি যেন দুঃখিত না হই, এই জন্য আমাকে কি করো, মন্দ থেকে রক্ষা করো। কারণ মন্দতা আমাদের জীবনে কি নিয়ে আসে, দুঃখ, সাফারিং আমাদের নিয়ে আসে। কিন্তু আমরা এই দুঃখ মুখ থেকে আমরা বাঁচতে পারছি, পারি না। কিন্তু মনোদুঃখ দরকার। এই জন্য বলছি, সাধু পল বলছে তোমাদের দরকার যেটা ঈশ্বর হতে হবে, আর জগৎ থেকে যেটা হবে তোমাকে কি করবে, শেষ করে ফেলবে। তো সেই জন্য এখন প্রথমত আমরা দেখবো ঈশ্বরের মতানুযায়ী যে দুঃখ, সেই দুঃখ মানুষে কি করে, মন পরিবর্তন নিয়ে আসে। সাধু পিতর যখন প্রচার করতে ছিলেন, আমরা যে প্রেরিত 2 অধ্যায় দেখি, সেখানে তিনি কি করেছেন, প্রচার করার পরে তিনি বলছেন তোমরা কি করো, মন পরিবর্তন করো। যিশু যখন সুসমাচার প্রচার করছেন, তখন কি বলছেন কি, মন পরিবর্তন করো। জন বাপ্তাইজে যে সুসমাচার প্রচার করতেছিলেন, তখন কি বলছে, মন পরিবর্তন করো, কারণ ঈশ্বরের রাজ্য কি, সন্নিকট। যখন পিতর প্রচার করতেছিল, সেই সময় তাদের বিরুদ্ধে শেলবিদ্ধ হয়েছে, কষ্ট নিয়ে আসছে, গ্রহণ করতে পারে নাই প্রথমে। তখন তারা বলছে আমরা কি করব, আমরা কি করা উচিত এখন। তখন পিতর সলিউশন দিয়েছিলেন যেন তারা যিশুকে কি করে গ্রহণ করে ব্যক্তিগতভাবে, বাপ্তিস্ম নেয়। সেই জন্য কি সেই মন পরিবর্তন দরকার। কিন্তু কিছু কিছু আমরা দেখি যে পিতরের ব্যক্তিগত জীবনে সে কিন্তু কি করেছে, ফিরে আসছে। সে যিশুকে কয়বার অস্বীকার করেছে, 3বার। 3বার অস্বীকার করার পরে তিনি বুঝতে পেরেছিলেন, যখন মোরগ ডাকলো সে বুঝতে পেরেছে আমি অন্যায় করেছি। সে অত্যন্ত কি করেছিল, কান্না করেছিল। কিন্তু অন্যদিকে আরেকজন শিষ্য জিহুদা ইস্করিওতে কি করলো, সেও দুঃখ করছে, সেও কান্নাকাটি করছে, কিন্তু যিশুর কাছে কি করে নাই, ফিরে আসে। সেই জন্য তার যে দুঃখ ছিল, সে নিজেকে কি করতে পারে নাই, ক্ষমা করতে পারে না। সেই দুঃখ তাকে কি করছে, আত্মহত্যা করতে বাধ্য করছে। সেই জন্য কি এখানে যে বলছে যে ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক, তার মানে কি
কোনো মানুষ দুঃখ ছাড়া কি লাভ করতে পারে না, পরিত্রাণের কাছে আসতে পারে না। যখন দুঃখ কিভাবে আসে, মানুষের জীবনে কিভাবে কোন সাফারিং, কোন সার্কামস্টেন্স তার মধ্যে আসতে হবে। সে হয়তো অসুস্থ হইতে পারে, সে হয়তো হসপিটালে থাকতে পারে, হয়তো এরকম ঘটনার ঈশ্বর সম্মুখীন করবেন, তার জীবনে পরিবর্তন আসে। যেমন প্রেরিত পলের কথাই লক্ষ্য করে দেখেন, প্রেরিত পল যখন যিশু সাক্ষাৎ পেলেন, যখন দম্মাসকে যাইতেছিলেন, যিশু তাকে কি করছেন? আঘাত করছে। আঘাত করার সাথে সাথে সে ঘোড়া থেকে কি করছে? পড়ে গেছে, এবং সে কি হয়ে গেছে? অন্ধ। তার এই সিকনেস যে সে পাইছে সারা জীবন ছিল। সে 3 বার প্রার্থনা করেছিল, যিশু বলছে কি, আমার অনুগ্রহ তোমার জন্য কি যথেষ্ট। আঘাত ছাড়া কোনো মানুষ খ্রিস্টের কাছে আসে না, মনোদুঃখ ছাড়া কোনো মানুষ খ্রিস্টের কাছে আসে না। কিন্তু মানুষ যখন এই মনোদুঃখটা নিজে সমাধান করতে চায়, নিজেকে ক্ষমা করতে পারে না, তখন মানুষ কি করে? আত্মহত্যা করে। বাইবেলে যে অনুতাপের কথা বলছে, সে অনুতাপের সাথে কি বিশ্বাস জড়িত। একটা পয়সার এপিঠ ওপিঠ হয়েছে কি, একদিকে বিশ্বাস থাকবে, অন্যদিকে কি? অনুতাপ। বাইবেলে যে বিশ্বাসের কথা বলে সেখানে কি থাকবে? অনুতাপ থাকতে হবে। আমরা দেখেছি তার পরিবর্তন, দেখেছি কি সাথে সাথে কি হয়ে গেছে? পরিবর্তন হয়েছে। তার পদযাত্রা এক দিকে চলতেছিল, সে এখন কি করছে? অন্যদিকে চলছে। সেজন্য যে মন পরিবর্তনের যে শব্দ বাইবেলে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে ম্যাটানোয়া, মানে চেঞ্জিং দ্য মাইন্ড। মানে কি? আপনি একদিকে চলতেছিলেন, 180 ডিগ্রি কি হয়ে যাবে? অপোজিট। সেই অনুতাপের কথা বলছে। আর অনুতাপে কি থাকতে হবে? সে ফল থাকতে হবে। আসলে আমরা মথিলিখিত সুসমাচার যদি দেখি, মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 2 পদ এবং 8 পদ, নাম্বার 1। আর মন পরিবর্তন করবা ঠিক আছে, কিন্তু এর সাথে কি থাকতে হবে? ফল। মন পরিবর্তন উপযোগী ফল থাকতে হবে। শুধু মুখে মুখে প্রভু প্রভু যিশু বললে হবে না, চেঞ্জ থাকতে হবে। আপনাকে খারাপ গল্প করতেন, আগে গসিপ করতেন, এখন সেটা কি হয়ে যাবে? গল্প গুজব না, এখন কি হয়ে যাবে? যিশুর কথা বলবেন। আগে আপনি খারাপ গান গাইতেন, এখন কি হবে? যিশুর গান, ভালো গান, প্রভুর গৌরবের জন্য গান। আগে আমি কি করতাম? আমার খারাপ স্বভাব ছিল, সেগুলো কি হবে? পরিবর্তন হবে। এগুলো যদি না হয়, তাহলে সারাদিন আমি কনফেশন করলে বা পাপ স্বীকার করলে কিন্তু কি হচ্ছে না? লাভ হচ্ছে। সেই জন্য কি বলছে কি, মন পরিবর্তনে মনোদুঃখের কি থাকতে হবে? উপযুক্ত ফল থাকতে হবে, পরিত্রাণজনক। যেই কথা যোহন তিনি আমাদেরকে বলছেন। সেজন্য কি প্রথমে তারা আলোচনা করছি যে ঈশ্বরের যে মতানুযায়ী যে মনোদুঃখ মানুষকে কি দেয়? পরিত্রাণ দেয়। পরিত্রাণ মানে কি? পরিত্রাণ শুধু পাপ থেকে ক্ষমা নয়, পরিত্রাণের সাথে অনেক অনেক আশীর্বাদ জড়িত আছে। যদি ইফিসীয় পুস্তক আমরা দেখতাম 1 অধ্যায় 1 পদ থেকে, সেখানে লেখা আছে জগৎ পত্তনের পূর্বে খ্রিস্ট ঈশ্বর আমাদের কি করেছেন? মনোনীত করেছেন। একটা পর্যায়ে এসে আমরা কি হয়েছে? যিশুকে জানার অধিকার পেয়েছি, সুযোগ পেয়েছি। তারপর যখন সে পরিত্রাণের সাথে কি সম্পর্ক যুক্ত আছে? ঈশ্বর আমাদের আহ্বান করে। পরিত্রাণের সাথে কি যুক্ত আছে? তিনি আমাদের ক্ষমা দেয়। পরিত্রাণের সাথে কি যুক্ত আছে? আমাদের নাম স্বর্গে লিখিত হয়। পরিত্রাণের সাথে কি সম্পর্ক যুক্ত? ঈশ্বর তার পরিবারের সন্তান হিসেবে গ্রহণ করার সুযোগ দেয়। শুধু তাই নয়, সন্তান মানে কি? দত্তক পুত্রের অধিকার আমরা পাই। আমরা কি অধিকার পাই? ধার্মিক গণিত হই। আমরা কি অধিকার পাই? স্বর্গে সন্তান হওয়া, স্বর্গে যাওয়া, তার সাথে থাকা, এবং সর্বশেষ আমরা দেখবো কি, আমরা একসময় খ্রিস্টের সাথে কি হবো? পুনরুত্থান করবো এবং তার সাথে থাকবো সারা জীবন। এইটি হয়েছে কি পরিত্রাণের কি অর্থ। পরিত্রাণ শুধু কি না, ক্ষমা না, এর সাথে আরো আরো অনেক আশীর্বাদ। জগৎ পত্তনের পূর্ব থেকে আশীর্বাদ কি হয়েছে? আমাদেরকে নির্মিত হয়েছে। সেই জন্য সাধু পল তখন যিনি এখানে 2 করিন্থীয় 7 অধ্যায়ে আমাদেরকে বলছেন যে পরিত্রাণের কথা, সেটা কি করে আমাদেরকে কষ্ট দেয়, ব্যথা দেয়, লাঠি দেয়, কিন্তু কি নিয়ে আসে? আনন্দ নিয়ে আসে। সেই কথা বলছেন।
আর অন্যদিকে তিনি কি বলছেন? জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। কিভাবে? অনেক সময় লক্ষ্য করে দেখেন, আমি আগেই বলেছি যে জিহুদা ইস্করিওতেও সে মনোদুঃখ পাইছে, সে স্যাড হয়েছে, কিন্তু সে কি করছে? নিজেকে ক্ষমা করতে পারে নাই। সে কি করলো? আত্মহত্যা করছে। সে নিজে তার সলিউশন করার চেষ্টা করেছে। যে যখন মানুষ নিজের পাপের জন্য নিজে প্রায়শ্চিত্ত করতে যায়, তখন মানুষ কি করে? আত্মহত্যা করে। যখন নিজের পাপের জন্য নিজে কি করতে চায়? প্রায়শ্চিত্ত, তখন আত্মহত্যা করে। আমরা যে এক্সাম্পল দেখি, যে রাজা শৌলের কথা যদি বলতে পারি, আমরা যে লক্ষ্য করি, তিনি কি করতেছিলেন? শমূয়েল তাকে বলেছিলেন, ঈশ্বর তাকে বলেছিলেন শমূয়েলের মধ্য দিয়ে অমালেকীয়দের তুমি কি করবা? তাদের ধ্বংস করবা, শেষ করে দিবে। কিন্তু সে কি করেছে? সে সেখানকার যে রাজা ছিল অমালেকীয়, সে ছিল অগাগ, তাকে বাঁচিয়ে রেখেছে। এবং পাশাপাশি কিছু সুন্দর সুন্দর গরু ছাগল আছে, দেখতে হৃষ্টপুষ্ট, কুরবানির গরুর মতো। এগুলো কি করছে? নিয়ে আসছে। আইসা বলতেছে যে, শমূয়েল বলতেছে, আমি তো এই কিসের রব শুনতেছি, গরু ছাগলের রব শুনতেছি। আপনারা জানতে গরু ছাগল কিভাবে ডাকাডাকি করে, সেই শুনতেছে এইসব কথাবার্তা, গরুর ছাগলের কথা, শব্দ। তখন কি করছে? শমূয়েল বললো যে কি ব্যাপারটা কি? তখন বলছে যে আমি যেন এই গরু ছাগল দিয়ে কি করতে পারি? আপনি যেন কি করতে পারেন? হোম বলি উৎসর্গ করতে পারেন, যেন ঈশ্বরের সেবা করতে পারেন, আরাধনা করতে পারেন। তোমাকে কি বলা হয়েছিল? ঈশ্বরের আদেশ দিয়েছে তোমাকে সমাজ থেকে ডিস্ট্রয় করার জন্য। তখন সময় বলছে কি, বাধ্যতা খুব ইম্পর্টেন্ট। আর বলিদানের যে বাধ্যতা হয়েছে কি ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা দেখতে পাই সেই এই রাজা এই শৌল, তিনি মন দুঃখ পাইছে, আমি সরি বলছি সময়ের, কিন্তু আমি পরবর্তীতে দেখি তার অনুতাপের কোনো ফল ছিল না। সে বারবার দাউদকে কি দিছে? কষ্ট দিছে। এবং একটা পর্যায়ে এসে আমরা দেখতে পাই কি শৌলও কি করেছে, তার পরিণতি কিভাবে হয়েছে? আত্মহত্যা করছে। সে দুঃখ ভোগ করছে, কষ্ট পাইছে, আমরা দেখতে পাই, কিন্তু অনুতাপের ফল তার মধ্যে দেখা যায় না। সেজন্য আজকে আমরা দেখতে পাচ্ছি কি ঈশ্বরের দেওয়া যে মনোদুঃখ মানুষকে কি দিয়ে পরিত্রাণ দেয়। দুইটা বিষয় মনে রাখতে হবে মনোদুঃখ এখানে, দুইটা মনোদুঃখ এখানে। প্রথমত, যারা এখনো খ্রিস্ট বিশ্বাসী হয় নাই তাদের জন্য কি দরকার? পরিবর্তন দরকার পরিত্রাণের জন্য। আর নাম্বার 2, যারা খ্রিস্টান আছে তাদেরও মনোদুঃখ দরকার কন্টিনিউয়ালি, যেন খ্রিস্টের সাথে সর্বদা থাকতে পারে। এখন যারা যীশু খ্রিস্টকে তাদের পরিত্রাণ কর্তা এবং তাদের প্রভু হিসেবে গ্রহণ করে নাই, তাদের আজকে দায়িত্ব কি করা? যীশুকে গ্রহণ করা। যদি পরিত্রাণ পেতে চায়, ক্ষমা পেতে চায়, ঈশ্বরের রাজ্যে যেতে চায়, তাহলে কি করতে হবে? নাম্বার 1, তাদেরকে প্রভুকে গ্রহণ করতে হবে। কিভাবে? পরিত্রাণ কর্তা, মুক্তিদাতা হিসাবে, প্রভু হিসেবে গ্রহণ করতে হবে। আমরা যদি একটা পদ পড়ি তাহলে দেখতে পাবো রোমীয় তার 10 অধ্যায় 9 এবং 10 পদে, কেউ যদি আজকে প্রভু যিশুকে গ্রহণ না করে থাকে তার জন্য মনোদুঃখ কারণ হবে কি? সেই জন্য কি করে? পরিত্রাণ কর্তা হিসেবে গ্রহণ করে যিশুকে। 10 অধ্যায় 9 এবং 10 পদ। কেউ কি পাঠ করে সাহায্য করতে পারে? রোমীয় 10 অধ্যায় 9 এবং 10 পদ। রোমীয় 10 9-10 পাতা, 9-10 পদ। রোমীয় তার 10 অধ্যায় 9 এবং 10 পদ। আমি পড়ব? হ্যাঁ, পড়ে। রোমীয় 10 অধ্যায় 9 এবং 10 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো আর হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃত্যুগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। সেই জন্য কি এখন মনোদুঃখ পরিত্রাণের জন্য দরকার কেন? তারা যেন খ্রিস্টান হয়। খ্রিস্টান হবে কিভাবে? যেন যীশু খ্রিস্টকে তারা প্রভু হিসেবে বিশ্বাস করে।
এবং যিশু মৃতগণের মধ্যে দিয়ে পুনরুত্থিত বিশ্বাস করলে সে কি পায়? মানে কি বলছে? পরিত্রাণ পাইবে। আর নাম্বার 2 হচ্ছে যারা খ্রিস্টান তাদের যে মনোদুঃখ হচ্ছে সেটা দরকার আছে। তার কারণ কি? আমরা যদি দেখি আমাদেরকে প্রত্যেক দিনই খ্রিস্টের যে জীবন, অনুতাপের জীবন মনে রাখতে হবে। খ্রিস্টানরা যদি মনে করে আমি ঈশ্বরের সন্তান হয়ে গেছি, ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেছি, এখন আমার অনুতাপের দরকার নাই, তারা মিথ্যা কথা বলতেছে। খ্রিস্টের জীবন কিসের জীবন? প্রত্যেক দিন অনুতাপের জীবন, প্রত্যেক দিন ক্ষমা চাওয়ার জীবন। শুধু ঈশ্বরের কাছে না, আমার যে ফেলো ভাই বোন আছে তাদের কাছেও কি করতে হবে? আমার ক্ষমা চাইতে হবে। সেজন্য কি প্রথম যোহন 1 অধ্যায় আমরা যদি যাই, সেখানে বলছে 9-10 পদে, প্রথম যোহন, সেজন্য কি প্রথমত যে মনোদুঃখ দরকার, সেটা কি যারা এখন অবিশ্বাসী, খ্রিস্টকে গ্রহণ করে না, তাদের জন্য মনোদুঃখ দরকার। এই কারণেই তারা যেন যিশুকে পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে। আর দ্বিতীয়ত খ্রিস্টানদের মনোদুঃখ দরকার, তারা প্রতিদিন যেন কি অনুতপ্ত হয়। খ্রিস্টীয় জীবন হয়েছে কি প্রতিদিনের অনুতাপের জীবন। 8-9 পদে বলছে, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনাদিকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। বুঝতে পারছেন? পরিষ্কার করে বলছে, যদি আমরা বলি খ্রিস্টানরা আমাদের পাপ নাই, তাহলে আমরা কি ভুলাইতেছি। 9 পদে বলছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। 10 পদে তো যে বলছে ক্লিয়ারলি, যদি আমরা বলি যে পাপ করি নাই, খ্রিস্টানদেরকে বলা হইতেছে, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে নাই। সেজন্য কি খ্রিস্টীয় জীবনে প্রতিদিন কিসের জীবন? অনুতাপের জীবন। কারণ প্রত্যেকদিন আমরা পাপ করতেছি, হাজার হাজার, হয়তো ধরতেছি না বা ছুঁইতেছি না, কিন্তু চোখে অন্তরে আমাদের পাপ আছে। আমরা চিন্তা করতে হবে যে আজকে খ্রিস্টান ভাই বোন তাদের পরিবারে কিভাবে ট্রিট করতেছে, তার স্ত্রীকে, তার স্বামীকে, তার সন্তানদের সাথে, যেখানে কাজ করতেছে, যারা কাজ করতেছে, আপনি কাদের সাথে কাজ করতেছেন, আপনার বসের সাথে আপনার সম্পর্ক কেমন, এবং যারা বস তার কর্মীদের কিভাবে, খ্রিস্টান বস কর্মীদের সাথে কিভাবে ব্যবহার করতেছে ওয়ার্ক প্লেসমেন্টে। আমরা তার ফেসবুক ইউজ করতেছি, ইউটিউব করতেছি, কিভাবে কমেন্টস করতেছি আমরা। প্রত্যেকটা ক্ষেত্রে খ্রিস্টানদের কি আছে? পাপ আছে, দুর্বলতা আছে। সেজন্য কি পবিত্র বাক্য আমাদের বলছে যে আমরা যদি বলি আমাদের পাপ নাই, আমরা মিথ্যাবাদী। সেজন্য খ্রিস্টীয় জীবন কি? অনুতাপের জীবন। এবং সেই জন্যই দাউদ তিনি লিখেছেন 51 গীত, যখন সে পাপ করেছে, খুব ঘৃণ্য পাপ করেছে, তখন সে লেখছে গান তার মহাপাপের পরে। আমি সেখানে একটা ভার্স আছে গীত সঙ্গীতে 51 অধ্যায় 12 পদে, সে বলছে, প্রভু তুমি পরিত্রাণের আনন্দ আমাকে কি করে দাও? ফিরিয়ে দাও, ফিরে পেতে সাহায্য করো আমাকে। খ্রিস্টান জীবনে যে আনন্দ নাই কেন আমাদের? অনুতাপ। সেই জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র আলোচনায় আমাদের দেখতে হবে কি, প্রথমত আমরা দেখেছি কি যে করিন্থীয় পুস্তকে কিছু কিছু খ্রিস্টান ছিল যারা কষ্ট পাইছে। কেন? সাধু পল তিনি চিঠি লিখলেন, কেন? তারা যেন ফিরে আসে। শাসন করছেন তিনি, শাসন করার পরে তিনি বললেন তোমাদের মনোমুখ্য দরকার ছিল, কারণ তোমরা যেন সংশোধিত হইতে পারো। আর জগতের দুঃখভোগ আমরা দেখেছি কি যে দুঃখভোগ নিজে নিজে থেকে কি করতে পারে না, ক্ষমা করতে পারে না, কারণ তারা খ্রিস্টের কাছে আসে না। সেদিন যদি জীবিত যিশুর কাছে আসতো, যিশু ক্রুশের কাছে আসতো, যিশু কি ফেলে দিতেন? ফেলে দিতেন না। অন্যান্য 11 জন শিষ্য তারা ফিরে এসেছে, সবাই কিন্তু যিশুকে গেতসেমানি বাগানে ফিরে চলে গেছে না, সবাই যিশুকে রেখে চলে গেছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই কি যিশুর প্রিয় শিষ্য যোহন প্রথম আসলো যিশুর ক্রুশের কাছে,
এবং সে ফ্যাসিলিটিও পাইছে একটা কি তার মার তত্ত্বাবধান করার জন্য আশীর্বাদ পেয়েছেন। পরবর্তীতে সময় কি সমস্ত শিষ্যরা যখন ফিরে গেছে, মাছ ধরতে গেছেন 7 জন শিষ্য, তখন যিশু আমরা দেখতে পাই তাদেরকে রেস্টোরেশন করেছেন, তাদের পুনরায় দায়িত্ব দিয়েছেন। পিতরকে বলেছেন তুমি একে ভালোবাসো, 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 আমার মেজগুনকে চড়াও, চড়াও, পালন করো। ফিরে আসছে, কিন্তু জীবিত স্কৃতি ফিরে আসে না, রাদার সোল ফিরে আসে না। সেই জন্য কি আজকে খ্রিস্টীয় জীবনে আমাদের দেখি যে জীবিত স্কৃতা মতি 27:3 মৃত্যুবরণ করেছেন, আত্মহত্যা করেছেন, কারণ সে খ্রিস্টের কাছে ফিরে আসে না। সেটা আজকে আপনার অবস্থায় যে অবস্থায় থাকুক না কেন, খ্রিস্টান হিসেবে যদি মনোদুঃখ পেয়ে থাকেন, কার কাছে আসতে হবে? এবং আপনি যদি খ্রিস্টান নাও হয়ে থাকেন, কার কাছে আসতে হবে? যিশুর কাছ থেকে যে পরিত্রাণ পেতে চান। আর যদি কেউ না আসে তাহলে কি হবে? সেই তার মনোদুঃখ তাকে কি করে দেবে? ধ্বংস করে দেবে, তাকে নরকে নিয়ে যাবে। সেই জন্য আজকে আমাদেরকে এই পল যে তিনি লিখেছেন, কারণ ঈশ্বরের যে মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পরিত্রাণজনক, এমন মন পরিবর্তন উৎপন্ন করে যা অনুশোচনীয় নয়। সেই জন্য এই মনোদুঃখের জন্য আমাদের কি করা উচিত না? রিগ্রেট করা উচিত না। এর জন্য ঈশ্বরকে আমাদের কি দেওয়া উচিত? ধন্যবাদ দেওয়া উচিত যে প্রভু, যে তুমি আমার জীবনে ব্যথা দিয়েছিলে। তা আমার ব্যক্তিগত জীবনে 1997 সালে আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, হেপাটাইটিস। এত সমস্যা আমার ব্যক্তি, এত অসুস্থ হয়ে পড়ছে আমি বুঝতে পারছিলাম যে ঈশ্বর আমার কি করতেছে? শাসন। অনেক দুঃখ এবং কষ্ট, এবং আমার হোলি ফ্যামিলি হসপিটালে ভর্তি করা হয়েছে, এবং আমাকে রাখা হয়েছে আইসোলেশন। আইসোলেশন মানে কি? এখন যে ভাইরাস, কেউ কাছে যায় না, ঠিক একই অবস্থায় আমি আছি। আমার পাশে একটা রুগী ছিল, সে কুয়েতে ছিল, তার একই ভাইরাস, তার পেটটা ফুলে এরকম ঢাকু হয়ে গেছে। আমি দেখতেছি আমার পাশে সে রুগী মারা যাবে, ডাক্তার বলছে কয়েকদিন পরে মারা যাবে রুগী। তার কি হয়ে গেছে? তার যে লিভার সিরোসিস, তার বাঁচানোর কোনো পথ নাই। আমি হাসপাতালে বসে একা, আমার বেডে কেউ আসে না, আইসোলেশন ওয়ার্ড। তাই আমি বুঝতে পারছি, প্রভু আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করা ছাড়া আমার উপায় নাই। আমি সেদিন প্রভুর কাছে বলছি, প্রভু তুমি আমার জীবন ফিরিয়ে দাও, আমি তোমার কি করব? সারা জীবন সেবা করব। সেখান থেকে যে ঈশ্বর আমার যে মন পরিবর্তন দিয়েছেন, যে অনুতাপ দিয়েছেন, সেখান থেকে আশীর্বাদ হিসেবে নিয়েছি। সেই অসুস্থতা, সেই ভয়ঙ্কর ভাইরাস, এটা আমার জীবনে কি ছিল? একটা আশীর্বাদ। আমার মনোদুঃখের কারণ ছিল সেটা। আমার সমস্ত কিছু স্টপ হয়ে গেছে, আমার কলেজ বন্ধ হয়ে গেছে, আমার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমার কাজ করার সমর্থন, আমি উইক। বিশ্ব কি দিয়েছেন সেদিন আমাকে, যে আশীর্বাদ করেছেন, আমি এখন বুঝতে পারি সেটা দরকার ছিল আমার জীবনে শাসনটা, যেন আমি ঈশ্বরের পরিবারে অনন্ত জীবনের জন্য কি করতে পারি? থাকতে পারি। সেজন্য ইব্রিয় তার 10 অধ্যায় আমরা যদি দেখতাম, সেখানে লেখা আছে যে আমাদের জন্য যে আশীর্বাদ, সেটা কি? 11 পদ। ইব্রিয় 12 অধ্যায় 11 পদ। মনে রাখবেন, কোনো শাসনই আপাতত আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদেরকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। সেজন্য প্রিয় সুধী, আজকের আপনাকে মনোদুঃখ আছে, সেটা কিসের জন্য? আপনার জন্য আশীর্বাদ। সেটা আপনি নন খ্রিস্টান হয়ে থাকেন, সেটা যে বুঝতে পারেন আপনি, প্রভু আপনাকে ডাকতেছেন। আর এই মনোদুঃখ যদি খ্রিস্টান হিসেবে পেয়ে থাকেন, তাহলে আজকে কি করতে হবে? সংশোধন এবং অনুতপ্ত হতে হবে। ঈশ্বর এই ক্ষুদ্র বাক্যের মধ্যে দিয়ে সবাইকে করুক, আশীর্বাদ করুক। আমেন।